অটো দাঁড়াও। কে আসিফ ভাই, আমার নামে বাটপাটি করলেন কি এর জন্য? হ্যাঁ, ঈদের আগে টাকা নিছেন আমারে গিয়া ব্যবসার কথা কয়ে আপনারা এই বাটপাটি করলেন কি এর জন্য আমার সাথে? কি বাটপাটি করলাম? আমার মায়ের কষ্ট করা টাকা একবার 3,000 একবার 2,000 করে নিলেন, নিয়ে আপনারা আমার ব্লক করে দিছেন। হ্যাঁ, কি বলে এগুলা? আমার থেকে টাকা নেন নাই, আমার কিন্তু প্রমাণ আছে, ঠিক আছে? হ্যাঁ? আমি টাকা দিছি, আমার কিন্তু প্রমাণ আছে। আচ্ছা, ওনার ভাড়া দিয়ে দিতে তো। এদিকে আসুন, এদিকে আসুন। আপনারা মিয়া আমার লগে ফাজলামি করেন। হ্যাঁ, ফাজলামি করেন আমার লগে। আপনারা ঈদের আগে আমার থেকে টাকা নেন নাই ব্যবসার কথা কয়া, যে 5,000 টাকা নিলে 50,000 টাকা ব্যবসার জন্য দিবেন। আপনাকে ব্যবসার জন্য 50,000 টাকা দিব হ্যাঁ, আমি। আপনারা 5,000 টাকা আমার থেকে নিছেন, আমার মায়ের কষ্ট করা টাকা। একবার 3,000 নিছেন, হ্যাঁ। একবার 5,000 গিয়া 2,000 নিছেন। আপনার থেকে আমি টাকা নিছি। হ্যাঁ, ফালতু কথা বলেন কেন আপনি? আমার প্রমাণ আছে। কিসের প্রমাণ আছে আপনার? আমি দেখাবো নাম্বার। হ্যাঁ, দেখেন। দেখেন, দাঁড়ান একটু। এটা কি এই নাম্বারটা ফার্স্টে যে এই নাম্বারটা কার? 3,000 একবার 2,000 দিছি। এটা আমার নাম্বার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি আমার সাথে কথা বলছেন এটা বলেন? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ? অবশ্যই কথা বলছি। কথা বলছেন আমার সাথে? ফাজলামি কিসের জন্য করলেন? হ্যাঁ, কি ফাজলামি করছি? এই তো টাকা নিছেন। আপনি তো এটা তো আমার নাম্বারই না। আপনি কিভাবে জানেন আপনার এটা আমার নাম্বার? এই তো আমার গিয়া প্রমাণ আছে। এই আইডি আপনার না? এই আইডি আপনার না? কি আইডি? এই ইউটিউব আইডি এটা আপনার না? এটা আপনার না? দেখি তাহলে দেখি। ভাই একটু। সাপোর্টিং পিপল আসিফ। হ্যাঁ, আপনি কি? আসিফ তো আপনার নাম। আসিফ আপনার নাম না? আমার নাম আসিফ, ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, আমার নাম আসিফ। হ্যাঁ। আমার ছবিও ঠিক আছে, সবই ঠিক আছে। আপনার কি মাথায় সমস্যা? আমার পেজে কি, আমার আইডিতে কি? সমস্যা হইব কি এর জন্য? তো সমস্যা না হলে এখানে 53,000 ফলোয়ার। এই এত বড় আইডি 53,000 কি আইডি না? আপনার এই যে এই চ্যানেলটা নিয়ে তো আমাদের প্রবলেম চলতেছে। আচ্ছা, আপনার আমি বুঝে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়ান। বলেন। আমার চ্যানেলের নাম হচ্ছে শুধু সাপোর্টিং পিপল, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। আসিফ কোনো লেখা নাই। আচ্ছা। হ্যাঁ, আর আমার চ্যানেল যেটা ওটা ভেরিফাই করা, হ্যাঁ, মানে এখানে একটা টিক দেওয়া। আচ্ছা, আমার আচ্ছা। ফলোয়ার হচ্ছে আমার সাবস্ক্রাইবার হচ্ছে 4 লাখ। হ্যাঁ, আর ফেসবুকে হচ্ছে 2.1 মিলিয়ন। হ্যাঁ। আপনি ওখানে না দিয়ে আপনি এখানে কোন একটা মানুষ একটা চ্যানেল খুললো আর এখানে লিখে দিল সাপোর্টিং পিপল আসিফ। সবগুলো ভিডিওই তো একই, আপনিই তো ছাড়ছেন এগুলো। আরে কেন ভাই, বিশ্বাস করবো? এই চ্যানেল নিয়ে যে কি বিপদে আছি আমি, আপনি জানেন? এই চ্যানেল নিয়ে আপনার মতো আরো কয়েকজন কমপ্লেন করছে আমাকে, আচ্ছা। যে টাকা নিয়ে টাকা দেয় না। হ্যাঁ। তারপর 2 নম্বর হচ্ছে ওনাকে আমি কয়েকবার মেল করছি যে ভাই আমার ভিডিও আপনি দিবেন না। হ্যাঁ। এই চ্যানেলে আমি দেখছি আরো কিছু চ্যানেল আছে, ফেসবুকও কিছু আছে, যে আমার পেজ দিয়ে টাকা উঠায়। হ্যাঁ, মানে আমার ভিডিওর উপরে নিজে চালায়, নিজের ছবি দিয়ে যে বিকাশ নাম্বার দিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ। আমি কয়েকজনকে কমপ্লেন করছি এবং কি আমি জিডি করার হুমকিও দিচ্ছি এই চ্যানেল মালিককে, যে আপনি ভিডিও, আমার একটা ভিডিও দিলে আপনার নামে আমি জিডি করব। দেখেন, এই চ্যানেলে পুরো আমার নাম, আর একটা ভিডিও অন্য কারো নাই, সব ভিডিও সেম। আমি ভিডিও ছাড়ার পরে শর্ট ভিডিও করে ছাড়ে। আপনি উনি টাকা চাইলেও আর আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, তাহলে কি আমি প্রতারিত হইলাম? হ্যাঁ, তো প্রতারিত না কি? আমার নাম দিলেও এরকম চ্যানেল থাকতেই পারে, পেজ আছে হাজার হাজার, আমার ভিডিও হাজার হাজার মানুষ নিয়ে ছেড়ে দেয়। আর এমন এক মানবতার কাজ করি, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। আপনি কত টাকা দিচ্ছেন? 5,000 টাকা টোটালে। একবার 3,000 নিছে আর একবার 2,000। 3,000 একবার, 2,000 একবার। এটা হচ্ছে আমার অরিজিনাল পেজ সাপোর্টিং পিপল। এই যে ব্লু ভেরিফাইড করা দেখছেন, হ্যাঁ, মানে ভেরিফাই করা দেখে এটা আমার, এই নামে আর কেউ চ্যানেল পেজ করতে পারবে না। আমি তো ইউটিউব থেকে তার সাথে আচ্ছা, contact ইউটিউব করছি। থেকে দেখছেন, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, ইউটিউব দেখাচ্ছি আপনাকে। আমি তো ফেসবুক থেকে করিনি। এটা হচ্ছে আমার অরিজিনাল চ্যানেল। হ্যাঁ, 4,02,000 ফলোয়ার। এটাও ভেরিফাই করা। হ্যাঁ, হ্যাঁ, আর আপনি যেটাতে দিছেন, এই যে জি। আপনি যেটা দিছেন, এটা হচ্ছে এটা, দেখেন, এটা না? হ্যাঁ, 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 এটাই। এটা? এটার সাথে কথা বলছি, এনার সাথে কথা বলছি আমি। আচ্ছা, আপনি ওনার সাথে কথা বলছেন। হ্যাঁ, হ্যাঁ, এই দেখছেন, সাপোর্টিং হ্যাঁ, পিপল supporting আসিফ। আসিফ। দেখেন, কোনো ভিডিও বাদ নাই। এই যে নতুন ভিডিও, এই মানে আমি ভিডিও দিতে দেরি আর ছাড়তে দেরি নাই। দেখছেন, সব ভিডিও আমার, সব। আমি ইউটিউবের সাথেও কথা বলছি। আর আরেকটা পেজ হচ্ছে এটা, হ্যাঁ, 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 সাপোর্টিং হ্যান্ডস। এটা নতুন পেজ। হ্যাঁ, জি, জি। এটাও আমার পেজ। এটাতে 68,000 ফলোয়ার। এটা কাজ করি না তেমন, মোটামুটি আর কি, পড়ে আছে। এই দুইটা ছাড়া অন্য যত পেজ আছে সব ফেক। আমার মায়ের কষ্ট করা টাকা, আমি এখন কি করব? আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আম্মু আছে আর আমার ওয়াইফ আছে। আর আচ্ছা, আমি। আব্বু? আব্বু মারা গেছে 1.5 বছর হলো। আচ্ছা, জি, 1.5 বছর হলো মারা গেল। আম্মু শুধু ভুয়ার, কেউ জানে না, তবে ভুয়ার চাকরি করে একটা বাসায়। ওখান থেকে আমাদের রোজগার হয়। আমি অসুস্থ মানুষ আর ইনকাম করতে পারি না। আপনার আম্মু বাসায় কাজ করলে আপনাদের পরিবার চলে এরকম? জি, মানে অন্য একটা বাসায় কাজ করে? জি। ব্যবসা দেওয়ার কথা বলছিল সে, যে 5,000 টাকা দাও, তোমার আমি 50,000 টাকা দিয়ে একটা আপনি কি ব্যবসা দেবো। করতে চাচ্ছিলেন? আমি চাচ্ছিলাম যে কসমেটিক্সের
ঠিক আছে, আমাদের ওখানে একটি ওভারব্রিজ আছে, ওখানে কসমেটিক্সের ব্যবসা করতে চাচ্ছি। ওভারব্রিজ হ্যাঁ, না ফুট ওভারব্রিজ? ফুড ওভারব্রিজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ফুড ওভারব্রিজে ওখানে একটি টেবিল পাতায়া ব্যবসাটা করতে চাচ্ছিলাম। মানে কসমেটিক আইটেম বিক্রি করতে চাচ্ছিলেন হ্যাঁ, না? কসমেটিক্স আইটেম, মেয়েদের যে কসমেটিক্স থাকে আর সাথে কয়েকটা ঘড়ি। আচ্ছা, মানে এই ধরনের ব্যবসা কসমেটিক করতে আইটেম আর ঘড়ি বিক্রি করতে জি চাচ্ছেন? জি জি, ওখানে চলবে এটা? চলবে, মোটামুটি চলবে। কিছু তো করতে হবে, না করলে তো বসে থাকা চলবে না। মানে ওই টাকা কোথায় পাইছেন যেটা 5,000 ওনাকে দিছেন? ওটা আমার আম্মুর ইনকাম করা টাকা, ওই যে ভুয়া যে কাজ করছে না বাসা বাড়িতে, ওখান থেকে ইনকাম করে নিয়ে এসে আম্মু অল্প অল্প করে জমাইছে। হ্যাঁ, ওই টাকা ওনারা ওই দিছেন? টাকা আবার ফিরে ওনারা দিছি। আম্মুরে অনেক কথা বললা যে আম্মু এই অবস্থা, আসিফ ভাই আমার একটা ব্যবসা ধরাইয়া দিবে, কিন্তু এগুলো হয়ে গেল। আচ্ছা, আপনি যে ওনাকে টাকা দিছেন জি। আর কোনো প্রমাণ আছে? মানে আপনি যে সত্যি ব্যবসা করতে চান এটা কিভাবে বুঝবো আমি? এই তো ব্রিজের উপরে এই টেবিলটা ছিল, এই টেবিলটাই এই কয়েকদিন রাখছিলাম, নিচে ভেঙে ফেলাইছিল কে জানি। আচ্ছা আচ্ছা, মানে এটা ফুট ওভার ব্রিজের উপরে সেট জি করছেন? জি জি জি, তালামাইটা সেট করে রাখবো। ও, তালাও তো আছে এই যে। জি জি জি, মানে আপনার সব কিছু রেডি? সব কিছু রেডি, শুধু এই ব্যবসার জন্য আমি এই প্রতারিত হইলাম। মানে জি, মাল উঠানোর জন্য এত কিছু। আচ্ছা, এইটা টেবিল যেটা বানাইছেন এটা কি ওই আসিফ নামের ওই ব্যক্তিকে বলছেন? হ্যাঁ, ওনাকে ভিডিও পাঠাইছিলাম। ভিডিও পাঠাইছেন? হ্যাঁ, ভিডিও কি বলছে? বলছে যে তাহলে আরো 2,000 টাকা লাগবে। প্রথমে তো 3,000 দিছি, পরে বলছে আরো 2,000 টাকা দেও, হ্যাঁ। পরে আমি তোমার একবারে মাল কিনে দিয়ে দেবো। কিন্তু এগুলো যে হয়ে গেল, আমি ঈদের আগে টাকা দিছি। জিজ্ঞেস করেন না যে কেন টাকা লাগবে? এ তো যে অ্যাডভান্স লাগবে, তোমার আমি কিভাবে বিশ্বাস করব? এগুলো বলছে, বলার পর বলছে যে ভাই আপনি চিন্তা করেন না, আমি টাকা পাঠাচ্ছি। পরে আম্মুরে ম্যানেজ করে আম্মুর পরে যে 5,000 জমানো টাকা দিয়ে ছিল, দিছেন, হ্যাঁ? ওই টাকার থেকে। তা আপনি দিয়ে দিছি। কিভাবে জানলেন আমি এখানে আসবো? আপনি আপনার ভিডিও, আমি ওই তো যে ভিডিওগুলো করে না, যে গ্রাফিকের যে বাইরের যে দৃশ্যগুলো, ওগুলো আমার আমি জেমিনির কাছে বলছি যে যে এগুলো কোন জায়গা, পরে বলছে যে এগুলো আচ্ছা। হচ্ছে হলো শাহবাগের সাইডে হচ্ছে এগুলো থাকে। এরপর খুঁজে পরে পাবেন? এগুলো পুরো রাউন্ড দিছি, ঠিক আছে, আপনারা খুঁজে বেড়াইতেছি কিন্তু পাইতাছি না। আর পরে আসছিলেন? আজকে, আর একবার 2-3 বার আসছিলাম, বললাম না ঘুইটা টুইটা একদম আপনার হয়রান, ঈদের আগে থেকে আপনারে খুঁজতেছি, পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, তা আজকে আল্লাহ তাআলার সৌভাগ্যবানে আপনারে পাইছি, ঠিক আছে, যে এত বড় একটা প্রতারিত হব। তা আপনি যখন টাকা দিবেন ওনারা বলতেন যে ভিডিও কলে আসেন, দেখি আসিফ ভাইকে, দেখে আমি তো চিনি আসিফ ভাইকে, এতটুকু তো করতে পারেন নাকি? আর এই চ্যানেলের মালিক আপনি তো ভিডিওটা দেখছেন আশা করছি। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, এখন আপনার কারণে আমার জরিমানা দিতে হচ্ছে। আপনাকে আমি মেসেজ দিছি, মেল করছি, আপনি কোনো রিপ্লাই করেন নাই। এখন আপনি আর যদি কখনো আমার ভিডিও, একটা ভিডিও আপনি পোস্ট করেন, তাহলে মনে রাখবেন এরপরে কথা হবে থানায়। আপনার সাথে আমি জিডি করে পুলিশের সাথে কথা হবে সরাসরি। আপনি কোথায় আছে আপনার বের করা খুব বেশি কঠিন কাজ না, কিন্তু মানবিক কাজ করে দেখে আপনাকে এখন পর্যন্ত ছাড় দিয়েছি, আর ছাড় দিব না ইনশাল্লাহ। আপনি সাবধান হয়ে যান। এই যে 53,000 ফলোয়ার কামাইছেন না, ওটা দিয়ে অন্য ভিডিও ছাড়েন, আর আমার ভিডিও ছাড়তে যাই না, সেই ভুলও করবেন না। আপনার নাম চেঞ্জ করে আপনি অন্য চ্যানেল কাজ করেন, সমস্যা নাই। এই পর্যন্ত আপনাকে মাফ করলাম। আর না হলে আমি কপিরাইট দিব, কপিরাইট দিলে চ্যানেলে থাকবে না, তখন আপনি হাহা করে কান্নাকাটি করে লাভ হবে না। আপনি আমার নাম চেঞ্জ করে আপনি এই সাবস্ক্রাইবার দিয়ে অন্য কাজ করেন, দরকারে মানবতার কাজ করেন অন্য নাম দিয়ে, কিন্তু আমার ভিডিও ছাড়বেন না ভুলেও। আপনাকে বলে রাখলাম, লাস্ট ওয়ার্নিং দিলাম। এখন বলেন, আপনার কাজ মানে দোকান রেডি না? জি, দোকান রেডি, যে টেবিলটা ওইটা রেডি। আচ্ছা, এখন আপনাকে যদি আমি পুঁজি দেই, আপনি যে ব্যবসা দিছেন ওটা কীভাবে বুঝবো ভাই? আপনি যেভাবে দেখতে চান আমি সেভাবেই দেখাতে পারবো। এটা ভিডিও করে যান ভাই, আমি ব্যবসা দিছি, আমাকে লাইভ দেখান, আমি ভিডিওটা শেয়ার করবো পেজে, হ্যাঁ? ঠিক আছে। আপনি ভিডিওটা করে আমার দিয়ে দিন, হ্যাঁ? ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, আমি দেখবো, হ্যাঁ? আপনার নাম্বার নিয়ে নিবো, হোয়াটসঅ্যাপে আমার দিন, হ্যাঁ? ঠিক আছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা ধরেন, এই 10,000 টাকা নেন। ঠিক আছে। এখন কি করবেন? চলে যান চকবাজার যাইয়া ব্যবসার কি লাগে নিয়ে আসেন, হ্যাঁ? আর সবার কাছে একটা জিনিসও বলতে চাই, আপনারা সবাই আসল ফেসবুক পেজ এবং আসল ইউটিউব চ্যানেল খেয়াল করবেন এবং ভালোভাবে যাচাই করে তারপর যে পেজের মালিক তার সাথে কথা বলবেন, ঠিক আছে? এভাবে আমার মতো প্রতারিত হবেন না। সবার কাছে এই একটা কথাই বলি, ভালোভাবে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করে ভালোভাবে যাচাই করে তারপর তার সাথে কথা বলবেন। সোজা কথা হচ্ছে, আমরা কারো কাছ থেকে ব্যবসা নিতে কোনো টাকা নেই না, ঠিক আছে? কেউ যদি বলে, ধরেন আপনার একটা ভিডিও করলাম আমি, আপনি অসহায়, তা আমার মাধ্যমে আপনি ওনারা সাহায্য করতে চাচ্ছেন, যে অসুস্থ মানুষটা বা যে অসহায় মানুষটা তারা আপনারা সাহায্য করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি আমার মাধ্যমে যোগাযোগ করে টাকা দিতে পারেন, তাও আমার সাথে কথা বলে নেওয়া উচিত, হ্যাঁ? জি, এটাই হ্যাঁ। বলতে চাচ্ছি। আর এমনিতে আমরা কারো কাছ থেকে কোনো টাকা নিই না, যে আপনাকে ব্যবসা দিব আপনি আমাকে কিছু টাকা দেন, এরকম কিছু করি না, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে আমাদের ফেসবুক পেজ ভেরিফাই করা, ইউটিউব চ্যানেল ভেরিফাই করা,
এছাড়া ছোটো একটা পেজ দেখেছি সাপোর্টিং হ্যান্ডস। হ্যাঁ, হ্যাঁ। এই তিনটা ছাড়া আমাদের আর কোনো মাধ্যম নেই আমাদের সাথে যোগাযোগ করার। আপনারা ইনবক্স করতে পারেন জি। ওই পেজে বা ওই চ্যানেলে আমাকে মেল করলে হবে। আদারওয়াইজ অন্য যেগুলো আছে ওগুলো সব ফেক। এরকম জি, এটা প্রতারিত হলে সেটার জন্য দায়ী আমি থাকবো না, সোজা কথা।